হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জিতেও খুশি নন, সম্বর্ধনা সভা থেকেই অবসরের ঘোষণা তৃণমূলের সাংসদের, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। এবং আপনারা কিন্তু সাইট থেকে রিডিং নিতে পারেন। বন্ধুরা, লোকসভা ভোটে নিজের কেন্দ্রে গতবারের থেকে আরও বেশি মার্জিনে জিতেছেন এই সাংসদ। পরপর 4 বার টানা সংসদে যাওয়ার রেকর্ডও করে ফেলেছেন তিনি এই কেন্দ্র থেকে। কিন্তু তা সত্ত্বেও যেন বিষাদের সুর তার গলায়। এক প্রকার অবসরের ঘোষণা করে দিলেন তিনি নিজের সম্বর্ধনা সভা থেকে। আর তাই নিয়ে তৃণমূল শিবিরে জোর শুরু হয়েছে জল্পনা। প্রায় 70,000-এর কাছাকাছি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে 2024-এর লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র থেকে সবুজ ঝড়ে তুলেছেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। কিন্তু এরপর তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নারাজ তিনি। নিজের সংসদীয় এলাকা বরাহনগর এক সম্বর্ধনা সভায় এসে জনসম্মুখে সেই কথাই মন খুলে জানিয়ে দিলেন তিনি। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি, সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বেশ ভালো মার্জিনে জয় এলেও নিজের লোকসভায় একাধিক পুরসভায় ধস নেমেছে ঘাসফুলের ভোট ব্যাংকে। উত্তর দমদম, পানিহাটি, নিউ ব্যারাকপুরের মতো পৌরসভাগুলোতে বেশ কিছু ওয়ার্ডে অন্তত খারাপ ফল হয়েছে শাসক শিবিরে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সিপিআইএমের সুজন চক্রবর্তী যদি ভোট না কাটতেন তাহলে কিন্তু গল্পটা অন্যরকম হলেও হতে পারত। তাহলে কি সেই জায়গা থেকেই ক্ষোভের কারণে এমন সিদ্ধান্ত এবার সৌগত বাবুর? যদিও সদ্যজয়ী সাংসদ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তিনি এটা পরিষ্কার করে বলেছেন যে সব মহিলা ভোট তার দল পায়নি। তার মতে বস্তি থেকে শুরু করে গ্রামের মহিলারা ঘাসফুলে ঢেলে ভোট দিলেও শহরাঞ্চলে বড় বড় আবাসনের মহিলারা অর্থাৎ উচ্চবিত্ত মহিলারা কিন্তু তাদের সমর্থন করেনি এই লোকসভায়। যদিও তিনি নিজের রাজনৈতিক জীবনকে বিদায় জানানোর কারণের ব্যাপারে সরাসরি কিছু বলেননি, কিন্তু মনে করা হচ্ছে বয়সের কারণে আবার নতুন করে প্রচারের দৌড় ঝাঁপ করতে চাইছেন না তিনি। 5 বছর পর তার বয়সেও আরও অনেকটাই বাড়বে, সেক্ষেত্রে শারীরিক কারণেই তখন সরে দাঁড়াতে চাইছেন সৌগত রায়। যদিও এর আগে তিনি এরকম কথা বলেছিলেন নিজের ঘনিষ্ঠ মহলে, কিন্তু তারপরেও এবারে ভোটে লড়েছেন তিনি। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।